গত বছরও আমরা এইভাবে কাটছি, এর আগের বছর এইভাবে কাটছি, কিন্তু আমরা অনেক কিছু করার পরেও কেউ কোথাও শুনেও না, কেউ আয়ও না। কদিন পরই যে ফসল ঘরে তোলার কথা তা এখন ডুবে আছে থই থই পানিতে। কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শতাধিক কৃষকের স্বপ্ন। দেখার হাওরে 24,000 হেক্টর জমিতে ধান চাষ করেন সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, দোয়ারা বাজার ও ছাতক উপজেলার কৃষক। এবছর শেষ সময়ে নিচু জমিতে ধান রোপণ করায় ফলন এসেছে দেরিতে। ধান পাকার আগে অতিবৃষ্টিতে ডুবে গেছে হাওরের প্রায় 60 হেক্টর জমির ফসল। কৃষকরা বলছে, নিচু জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে বেড়িবাঁধ নির্মাণ করায় ডুবেছে ফসল। গত বছরও আমরা এইভাবে কাটছি, এর আগের বছর এইভাবে কাটছি, কিন্তু আমরা অনেক কিছু করার পরেও কেউ কোথাও শুনেও না, কেউ আয়ও না। এখন তো উঠতে পারি না, এটা তো হইলো আমরা বৃষ্টির পানি। যদি এই কানবাদি পানি যাইতে পারতো তাহলে আমরা বৃষ্টির পানি আমরা মারলো না। আমরা চাইছিলাম সুইচ গেট দেওয়ার কথা, সুইচ গেট না বেরিবান দিছে, মনে আপনি এক কলি করছেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তবে নিচু জমির পানি নিষ্কাশনের বিষয়টি এড়িয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, সেচের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করা হচ্ছে। 4 এলাকার উপজেলার পানি এখানে একত্রিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে। তো আমরা এগুলো জলাবদ্ধতা নিরসনে আমরা পাম্প দিয়ে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করছি। ভুক্তভোগী কৃষকদের দাবি, হাওরের ফসল তলিয়ে যাওয়ায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ।